যারা দিন এবং রাতকুর মাধ্যমে 20 বার মওতের কথারে স্মরণ করব তারা শহীদ হওয়ার সঙ্গে উঠিব। আমরা দিলের মধ্যে একটা বার লক্ষ্য করি, প্রত্যেক দিন আমরা কয়জনে কয়বার মওতের কথারে স্মরণ করি 1000 জন মানুষ আমরা মরতাম নিশারা। যদি হই ফেন্ডলর বারে যাইও না, গজব আছে। আজরাইলে গদা লইয়া উবাত আছে না, শেষ সরি ফেলাই দিবা 1000 জন আর বাড়ি বাইন। হ্যাঁ, তার মতো আজরাইলে সারায় ডরাই। হ্যাঁ, এই যে আজরাইলের ভিতরে কোনো রহম আসেনি, কোনো দয়া আসেনি বলে না। আজরাইলে কোনো রহম দয়া করবার টান গেছেন কোনো ক্ষমতা নাই। বাবার আগে সন্তান, সন্তানের আগে বাবা, মেয়ের আগে মা, মার আগে মেয়ে, বাবার আগে ছেলে, ছেলের আগে বাবা। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা মার কুলোর মধ্যে তাকে জাফট মারিয়া লইয়া যায়। তার নাম হইয়া তাহলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মওত যখন আপনার আমার আসি জীব, মওত তাকিন বাগে আমরা কেউ যাইতে পারতাম না। মওত আসার সঙ্গে সঙ্গে আজরাইলে আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জানটারে আপনার কবজ করিয়া দিবা। এর লাগি আল্লাহর নবী ফরমাইন মওতের কথারে বেশি বেশি করে স্মরণ করো, আর কবরের মধ্যে বেশি বেশি করে জিয়ারত করো। মানুষ যখন কবরের পাশে দাঁড়ায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কবরবাসী মুর্দেগা নখলরে মাফ করো, তখন সেই ব্যক্তির অন্তরের মধ্যে মওতের কথা স্মরণ আইনি না। মানুষ কবরের পাশে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে কান্দে দোয়া করে মুর্দা গোষ্ঠীর জন্য, তখন মানুষে অটোমেটিক মনে করে হায় রে হায়, আমার বাবাও গেলা, মাও গেলা, দাদাও গেলা, দাদিও গেলা, আমার ভাই বিরাদর কেশ কারিব সব এই কবরের মধ্যে আরাম ফরমাইতরা। হায় রে হায় নফস, একদিন আমারে সারিয়া কবরের মধ্যে যাওয়া লাগবো না। মানুষে অটোমেটিক ভাবে কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, আল্লাহর কাছে মাফি চায়, তখন মওতের কথারে বেশি বেশি করে স্মরণ করে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ফরমান প্রত্যেক দিন কবরে আপনার 7 বার করে মানুষের ডাক দে, বান্দা জমিনের মধ্যে চলো, আমার কোনো অসুবিধা নাই, মদ খাও, গাঞ্জা খাও, সারা পান করো, জিনা করো, কোনো অসুবিধা নাই। জমিনটা হইয়া থাকলো আল্লাহর। কার জমিন? কার? সেই কবরে প্রত্যেক দিন আমারে আপনারে 7 বার করে ডাক দে, আল্লাহর বান্দা জমিনের মধ্যে চলো, কোনো আমার অসুবিধা নাই, আমার কোনো বাধা নাই। জমিনের মধ্যে নাফরমানি করো, অসুবিধা নাই। জমিনের মধ্যে জুয়া খেলাও, আমার কোনো অসুবিধা নাই। জমিনের মধ্যে আড্ডা দেও, কোনো অসুবিধা নাই। জমিনের মধ্যে নাফরমানি করো, আমার কোনো অসুবিধা নাই। ও আল্লাহর বান্দা, আমি অন্ধকার, আমার কাছে কোনো লাইটের ব্যবস্থা নাই, আমি অন্ধকার, আমার মধ্যে সাপ বিচ্ছু গুলা আছে, বড় বড় সাপ হল আছেন, কিড়া হল আছেন, বিচ্ছু হল আছেন। ও আল্লাহর বান্দা, যখন জমিন ছাড়িয়া কবরের মধ্যে আইবা, তোমার সঙ্গে একটা লাইটের ব্যবস্থা করি আইবা, নতবা আমার মধ্যে কোনো রেহাই নাই, কোনো মাফি না। আমার বন্ধুগণ, কবরে 7 বার করে মানুষের ডাকে। ও আল্লাহর বান্দা, যখন জমিন ছাড়িয়ে কবরের মধ্যে আইবাই, আপনার সঙ্গে লাইটের ব্যবস্থা করে লই আইও, আপনার সঙ্গে বাতির ব্যবস্থা করে লই আইও। আপনার আমার বাতি লাইট হইয়া থাকলো কোনটা বলে, আপনার আমার নূর হইয়া থাকলো, বাতি হইয়া থাকলো নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী 2 জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি মানুষের ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে কবরের মধ্যে শান্তি মিলিব, হাসরের মধ্যে শান্তি মিলিব, ফুলসিরাতের মধ্যে আপনার শান্তি মিলিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কবরের মধ্যে সর্বপ্রথম মানুষে জিজ্ঞাসা করা হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। আজকে যে ওয়াজ যেটা আমি মুখস্থ করিয়েছি, জি আইয়া সাবজেক্ট দিলাইছো, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বানাইয়ার আপনারা ভালো লাগে না? ভালো লাগে? ভালো লাগে না? ভালো লাগে? বড় করে আওয়াজ দিয়ে কইবা। একবার হাত উঠে দেখেন, আমরা আল্লাহরে ডরাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে যারা নবীর সঙ্গে মহব্বত করবা, ভালোবাসা করবা, সর্বপ্রথম কবরের পরীক্ষা হইয়া থাকলো আল্লাহর ফেরেশতায়ে কেরাম হলে বন্দারে জিজ্ঞাসা করবা, মার রব্বুকা, ও বান্দা তুমি আমি কবরের মধ্যে যে আইলাই, তোমার রব কে, তোমার মাবুদ কে,
জমিনের মধ্যে যদি আল্লাহ আল্লাহ করিয়া থাকো, আল্লাহর ইবাদত যদি বন্দেগী করিয়া থাকো, সঙ্গে সঙ্গে জবান দ্বারা উচ্চারণ হয়ে যাব, বাইরিব আমার মাবুদ হইয়া থাকলা আল্লাহ। সর্বপ্রথম কবরের মধ্যে যে পরীক্ষা হইব, তারপরে 2 নম্বর প্রশ্ন হইব, ও বান্দা তোমার দিন কি? যদি আপনি মুমিন হইয়া থাকো, আপনি জবাবের মধ্যে সঙ্গে সঙ্গে কইবা আমার দিন হইয়া থাকলো দ্বীনে ইসলাম। 3 নম্বর একটা প্রশ্ন থাকে, আল্লাহর নবীর সুরাতের ফেরেশতায় কেরাম হলে লইয়া হাজির হইবা, নতবা কবরের দিকে আপনার কুশাদা করে দেওয়া হইব। ফেরেশতা হলে একটা ফটো লইয়া আইবা, আইয়া জিগাইবা, ও আল্লাহর বান্দা এনে চিননি, এনে চিননি? বান্দা যদি মুমিন হইয়া থাকে, সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া হইব এই নইয়া তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন বান্দায় কবরের মধ্যে 3 সওয়ালের আনসার দিলাইব, দেওয়ার সঙ্গে সঙ্গে কামিয়াব হয়ে যাবা। ফেরেশতায়ে কেরাম হলে ফরমাইবা, ও বান্দা নামকা নাও মাতুলারুস, ও বান্দা তুমি ঘুমাও, এমন ভাবে ঘুমাও যেলান স্বামী স্ত্রীর পয়লা করে যে বাসর রাজ্যে রকম ভাবে ঘুমাইন, সেই রকম ভাবে তুমি ঘুমাও, তোমার আর কোনো অসুবিধা হইবে না। সর্বপ্রথম যে পরীক্ষা হইব কবরের মধ্যে, যে পরীক্ষা হইব, মানুষ যদি কবরের মধ্যে পরীক্ষা পাস হয়ে যায়, জানার আবাই হাসর মিজান ফুলসিরাতের মধ্যে তারে আল্লাহ মায়া করবা। হোক সুবহানাল্লাহ। এই নবীর প্রতি আপনার আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই নবীর সঙ্গে যদি ভালোবাসা মহব্বত থাকে না, কবরের মধ্যে আপনি জবাব দিতে পারতেন না। আর নবীর সঙ্গে যদি ভালোবাসা মহব্বত থাকে, তাহলে জানা রাখবাই কবরের মধ্যে যখন ফেরেশতা হলে জিগাইবা, জিগানির সঙ্গে সঙ্গে আপনি জবাব দিবা। এই নইয়া থাকলে আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেছে কবরের মধ্যে যদি আমরা পরীক্ষার মধ্যে পাস হয়ে যায়, ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকা লাগবো। আর ইন্টারন্যাশনাল পাসপোর্ট যদি পরীক্ষা দিয়া কবরের মধ্যে যদি পাস হয়ে যায়, জানা রাখবাই বাকি সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাস করিয়া দিলেই বা। বাংলাদেশ যাইতে হইলে, সৌদি আরব যাইতে হইলে, আপনার কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ গুলো আছে, আপনার টাকার জুড়ে, পয়সার জুড়ে, দৌলতর জুড়ে যদি চাইন আপনি বাংলাদেশে যাওয়া কি সম্ভব হইব? আপনারা সম্ভব হইব? আমার যে টাকা আছে 1 কোটি দিলে বর্ডার সিকিউরিটিতে যাইব, গিয়ে ফারা যাইব নি? তাহলে বুঝা গেছে যদি আমরা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যাইতে হইলে আমরা পাসপোর্টের দরকার আছে। বিনা পাসপোর্টে পারমিশন মিলে না। তাহলে কবরের মধ্যে আপনার আমার পাসপোর্টের দরকার আছে না নাই? তাহলে কবরের যে পাসপোর্ট আপনার আমার জন্য করণীয় হইয়া তাহলে কবরের মধ্যে ফাঁস হইলে বাকি সব জায়গার মধ্যে আমার আল্লাহ ফাঁস করে দিবা। হোক সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মনে কষ্ট মানুষের জান যখন যায় রেহায়, মানুষ এমন কষ্ট গুলা পায়। আমরা যখন কোন বেমারির দ্বারা যাই, দেখি যে সাকরাতের সময় হয়ে গেছে, মানুষটা মারা যাইব, আমরা সেই বেমারির দ্বারা গিয়া কই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই বেমারির দ্বারা গিয়া কই না কলিমা পড়ি না পড়িনি? আর যদি আপনি কইন বিলে খোঁজ না রে বেটা কলিমা এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলা তো কোনো মানুষ আছেন না নি? আনোর দ্বারা গিয়া কইন কও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা কইন কি না কইন না? আর যদি মরনেওয়ালা ব্যক্তি উঠিয়া কয় তোর কলিমা কি তারে বেটা আমারে খোঁজ, কইয়া যদি ফাম যায় গিয়া হেই কলিমা কি তা খোঁজ আমারে কইছে, ও মাত্র খালি খোয়ার পরে যদি তার ফাম যায় গিয়া, যদি মারা যায় তার ঠিকানা হইয়া তাহলে জাহান্নাম। আল্লাহর নবী ফরমান ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। জোরে বলো সুবহানাল্লাহ। যার মরণের সময় কলিমার সাথে মওতটা হয়, সেই ব্যক্তির জন্য খুশির খবর। হোক সুবহানাল্লাহ। এর লাগে মানুষ মরণের সময় মানুষে কলিমার তলকিন দিবা না। আপনারা এই কথা কইবা না বলে কও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ না, তার কানের কিনারার মধ্যে গিয়ে মনে মনে পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া মায়া করেন,
আল্লাহর বান্দায় আল্লাহর দয়া এবং মায়া যদি একটাবার জবান দ্বারা কলিমা বাইরে যায়, বান্দা কামিয়াব হইয়া যায়। হোক সুবহানাল্লাহ। কারণ মরণের সময় মানুষের শয়তানে দাগা দে, জমিনের মধ্যে শয়তানে মানুষে যেরকম ভাবে দাগা দে, মরণ কালের সময় শয়তানে এলাকান দাগা দে। বাবার সুরত বনি আইব, মার সুরত বনি আইব, বান্দা ও আমার ছেলে তুমি কলিমা পড়িও না। আমি কলিমা পড়ার কারণে দুচকের মধ্যে গেছি, বিভিন্ন ধরনের আপনার খেয়াল ফায়দা করে দিব। ইমানকে ধ্বংস করার লাগি শয়তানে বিভিন্ন ধরনের পদ্ধতি এখতিয়ার করে লিব, খালি ইমানকে ধ্বংস করার লাগিন। এর লাগিন আপনার আমার করণীয় ইয়া তাহলে মরণের সময় মনে মনে আস্তে আস্তে খানাখানি করে খোয়া।